শিক্ষা দিবে, মূল্যবোধের শিক্ষা দিবে, ওই শিক্ষা ব্যবস্থাটা আমাদের নাই। এরকম করে শুধু শিক্ষিত হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে, প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের স্বাগতম জানাই আমাদের গ্রাম্য বাংলার সমসাময়িক বিষয় নিয়ে নতুন আয়োজন গ্রাম্য টকশোতে। আজ আমরা কথা বলবো সমাজের অত্যন্ত ভয়াবহ সমস্যা নিয়ে, সামাজিক শিক্ষার অবক্ষয়, অর্থাৎ সমাজের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ যে ধীরে ধীরে পতন করছে তার কারণ ও প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন আমার কিছু প্রিয় মুখ, যারা তাদের নিজস্ব মতামত আমাদের মাঝে শেয়ার করবে। আমাদের মাঝে আছেন প্রিয় শিক্ষক মাহমুদুল হাসান হৃদয়, মুসাফুর মাহমুদিয়া মাদ্রাসা সন্দ্বীপ। হৃদয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে দেখা যাচ্ছে শিক্ষিত লোকেরা অনৈতিকতায় জড়াচ্ছে, বয়স্কদের সম্মান হারিয়ে যাচ্ছে, ছোটরা বেয়াদব হচ্ছে। আপনি কি মনে করেন এটি সামাজিক শিক্ষার অবক্ষয়ের মূল কারণ? প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সামাজিক অবক্ষয় যে কারণটা, ওটা নিয়ে। অর্থাৎ আমরা সামাজিক অবক্ষয় বলতে সাধারণত বুঝি এই আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, তারপরে যে আপনার এই পরস্পরের প্রতি সহমর্মিতা, সামাজিক মূল্যবোধ ইত্যাদি হ্রাস পাওয়াকে, এবং এটি একটি বেহাল আকার ধারণ করেছে বর্তমান সমাজে সামাজিক অবক্ষয়টা। তো এই সামাজিক অবক্ষয়ের কিছু কারণ আছে, যেমন আমি কিছু কারণ আপনাকে বলতেছি। প্রথমত যদি কারণ বলতে পারি আপনাকে, সেটি হচ্ছে পরিবার ভাঙন ও দায়িত্বহীনতা। আমাদের সমাজে আমরা দেখেছি পরিবার দুই প্রকারের, একটা যৌথ পরিবার, একটা একক পরিবার। কিন্তু বর্তমানে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, একক পরিবারে পরিণত হচ্ছে, যার ফলে ছেলেমেয়েরা, বর্তমান প্রজন্মটা ওই যৌথ পরিবারের চাইতে একক পরিবারের কাছে গিয়েই এই সামাজিক যে শিক্ষা ওটা আর পায় না। এই কারণে এই দিক থেকে আবার আপনার এই যে অভিভাবকরা বেশিরভাগ সময় সন্তানকে সময় না দিয়ে তারা এই পেশার দিকে বেশি ঝুঁকছে। এই কারণে তাদের সন্তানরা ওই প্রকৃত শিক্ষাটা বাবা মার কাছে না পাওয়ার কারণে এটা একটি সামাজিক অবক্ষয় মূল কারণ, শিক্ষার অবক্ষয়ের মূল কারণ। তারপরে যে আপনার এরপরে আপনার হচ্ছে যে কি এই নেতৃত্বস্থানীয় লোকের অনৈতিক আচরণ। সমাজে যিনি নেতৃত্বস্থানীয়, উনি মাঝে মাঝে অনৈতিক আচরণ করলে সেটি থেকে সমাজের তরুণরা ভুলবার্তা পাচ্ছে, এটি হচ্ছে একটি কারণ। নেতৃস্থানীয় লোক আমাদেরকে একটা জিনিস শিখালো এইভাবে করতে হবে, কিন্তু আমি যখন দেখি ওই নেতৃস্থানীয় লোকটা ওইভাবে চলতেছে না, তাহলে ওই লোকটা যে সমাজে এভাবে একটা ভুলবার্তা দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কেমন, যে এই দায়ভার কি শিক্ষা প্রতিষ্ঠান এড়াতে পারে? না, শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবে এই দায়ভার এড়াতে পারে না, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক শিক্ষার প্রভাবের কারণেই এই আজকের এই সামাজিক অবক্ষয়ের একটা কারণ। এটাও শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা হচ্ছে আমাদের জ্ঞান এবং আমাদের যে পেশাগত কাজে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা, কিন্তু যে নৈতিক চরিত্র বোধের শিক্ষা দিবে, মূল্যবোধের শিক্ষা দিবে, ওই শিক্ষা ব্যবস্থাটা আমাদের নাই। এটিও একটি কারণ, সামাজিক শিক্ষা অবক্ষয়ের একটি কারণ। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যে টিকটক, ফেসবুক, ইউটিউব বলেন, এগুলো কি সামাজিক অবক্ষয় কি বাড়িয়ে দিচ্ছে? অবশ্যই। বর্তমানে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, তারপর যে বিভিন্ন ওয়েবসাইট, এগুলাতে আপনার এই বিভিন্ন অশালীন এবং বিভিন্ন মডেল কুরুচিপূর্ণ জিনিস উপস্থাপন হচ্ছে, যার ফলে আমাদের তরুণ সমাজরা ওগুলো অনুকরণ করেই ভুল পথে ধাবিত হচ্ছে। আমরা একটু পিছনে ফিরে তাকাই। 2013 সালে 16 আগস্ট এসআই মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান যে তাদের মেয়ে তাদেরকে হত্যা করে, এটি কিসের ইঙ্গিত করে সমাজে? এটি সমাজে এটি একটি সামাজিক শিক্ষার অবক্ষয়ের একটা বিষয়। যেহেতু তাদের পরিবার থেকে যদি সে শিক্ষাটা পেত যে কিভাবে চললে, কিভাবে করলে, পরিবার থেকে যদি সে, যেহেতু একটা পরিবারটা হচ্ছে একটা ছেলে মেয়ের বা একটা সন্তানের প্রাথমিক শিক্ষার মূল কেন্দ্র, যদি পরিবার থেকে ওই শিক্ষাটা পেত তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? এই সামাজিক শিক্ষার অবক্ষয় থেকে যদি উত্তরণ পেতে হয়, তাহলে আমাদেরকে পিতা মাতাদেরকে তাদের পেশাগত জীবনের পাশাপাশি সন্তানদেরকে অধিক সময় দিতে হবে, আচরণবিধি এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে, পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় সাংস্কৃতিক শিক্ষার প্রতি, ধর্মীয় সাংস্কৃতিক নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে। ধর্মীয় সাংস্কৃতিক শিক্ষা বলতে আপনার এই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, তারপর আপনার ক্লাব, বিভিন্ন ক্লাব সংগঠন, এগুলো থেকে নৈতিক চরিত্র
যে গঠনের যে চর্চাটা হয় ওই চর্চাটা আমাদেরকে করতে হবে। তারপর আপনার এই পরিবারের পাশাপাশি আমাদেরকে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নৈতিক আচরণের মাধ্যমে, আদর্শ আচরণের মাধ্যমে শিক্ষার্থীর কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে হবে। সর্বোপরি আমরা যে ভালো কাজগুলো করব ওই ভালো কাজগুলো আমাদেরকে সর্ব জায়গায় পেতে হবে, এবং এই নেতৃত্বস্থানীয় লোক যারা আছে সমাজের, আমরা এক একজন এক এক জায়গায় নেতৃত্বস্থানীয়, কেউ যায় পরিবার আছে, ওই পরিবারের নেতৃত্বস্থানীয় যে সমাজ আছে ওই পরিবারের সব জায়গায় আমাদেরকে ভালো আচরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে একটি সঠিক বার্তা দিতে হবে। প্রিয় শিক্ষক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শকবিন্দু, আমরা আমাদের নিজেদের পরিবার, এলাকার সামাজিক মূল্যবোধের যদি জ্ঞানের চর্চা করি তাহলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু শিক্ষা নয়, অথবা প্রকৃত মানুষ হওয়া যায় না। ডিগ্রি অর্জন করে শুধু শিক্ষিত হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে আমাদের নৈতিকতা অর্জন করতে হবে। নৈতিকতা অর্জন করতে পারলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।